একটি রাস্তার পাশে একটি ছোট্ট কুঁড়েঘর ছিল। সে কুঁড়েঘরটা দেখে মনে হবে সেখানে যারা থাকে তাদের হয়তো দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকাই দায়। যা ছিল অর্ধেক সত্য, ভেতরে যে বাস করত তার নাম ছিল ঘুঙরু। তার নাম আর তার কাপড় চোপড় তো ছিল জরাজীর্ণ, কিন্তু তার ছিল অনেক সম্পদ, অনেক সোনাদানা, যা সে সারা জীবনের পরিশ্রমের দ্বারা অর্জন করেছে। কিন্তু সমস্যা হলো, তার এত সম্পদ থাকা সত্ত্বেও সে ছিল খুবই কৃপণ, যার কারণে সে এই কুঁড়েঘর ছেড়ে কোথাও যেত না বা কোথাও ভালো বাড়ি ঘর বানায়নি। ঘুঙরু তার সব সোনাদানা একটি থলিতে ভরে রেখেছিল, যেন তা কেউ দেখতে না পায় এবং সন্দেহ না করে। ঘুঙরু হঠাৎ একদিন বাইরে ঢোল বাজার শব্দ শুনতে পায়, আর ফ্রিতে বিনোদন পাওয়ার আশায় তাড়াতাড়ি বের হয়ে আসে। এসে দেখে রাস্তা দিয়ে একটি বরযাত্রী যাচ্ছে। সেখানে অনেকে আনন্দে ঢোল বাজাচ্ছে, কেউ নাচতেছে, আবার কেউ কেউ পটাকা জ্বালাচ্ছে। আর হঠাৎ করে একটি পটাকা ভুলে ছিটকে এসে ঘুঙরুর কুঁড়েঘরে এসে পড়ে, আর তার খড়কুটোর কুঁড়েঘরে আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে। এটা দেখে তো ঘুঙরু ভীষণ ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে, সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, সব শেষ হয়ে গেল। অনেকেই সেখানে আসে, কিন্তু কেউ এগিয়ে যেয়ে আগুন নিভাতে সাহস পায় না। ঘুঙরুর এই আহাজারি দেখে তখন তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সোনার দোকানদার এসে বলে, তুমি এত কান্না করছো কেন? এখানে কি এমন সম্পদ আছে? শুধু তো খড়কুটোর কুঁড়েঘর এটা। তখন ঘুঙরু বলে, হ্যাঁ, এখানে সম্পদ আছে। এখানে অনেক সোনা দানা আছে, এত সোনা আছে যা কোনো সোনার দোকানদারের কাছেও নেই। এটা শুনে তো সেই সোনার দোকানদার অবাক হয়ে যায়, আর তার লোভ হয়। তাই সে ঘুঙরুকে বলে, আমি আগুন নিভিয়ে তোমার সম্পদ উদ্ধার করব, তবে শর্ত হচ্ছে আমি যা চাইবো তোমাকে তাই দিব। তখন ঘুঙরু ভেবে দেখে, কিছু না পাওয়ার চেয়ে কিছু তো পাওয়া ভালো। তাই সে তার শর্তে রাজি হয়ে যায়। আর সোনার দোকানদার তার সেবকদেরকে ডেকে এনে অনেক কষ্টে আগুন নিভায় আর সোনা দানাগুলো উদ্ধার করে। আর বলে, সকল সোনা আমার গাড়িতে রাখো, আর খালি থলি এনে এই গরিবকে দাও। এটা শুনে তো ঘুঙরুর পায়ে মাটি সরে যায়। সে সোনার দোকানদারকে বলে, আপনি তো ভাগাভাগির ব্যাপারে কথা বলেছেন, এখন আমাকে খালি থলি দিচ্ছেন? সোনার দোকানদার বলে, তুমি হয়তো আমার কথা ভালো করে শুনুনি। আমি বলেছিলাম যে আমার যা ইচ্ছা আমি তাই তোমাকে দিব। এখন আমার ইচ্ছা খালি থলে দিব, তাই আমি খালি থলে দিচ্ছি। এটা শুনে ঘুঙরু অনেক রেগে যায় আর দুজনে ঝগড়া করতে শুরু করে। ঝগড়া না থামলে তারা সিদ্ধান্ত নিয়ে তারা বিচারকের কাছে যাবে মীমাংসার জন্য। তাই তারা বিচারকের কাছে যায়। বিচারককে তারা সব কথা বলে। বিচারক সব শুনে বলে, আমার মনে হয় ঘুঙরু, তোমার সোনার দোকানদারের কথা মেনে নেওয়া উচিত। এটা শুনে ঘুঙরু অনেক হতাশ হয়ে যায় আর সে বলে, এটা তো আমার সাথে অন্যায় হলো। সোনার দোকানদার তো আমার সাথে বেইমানি করেছে। এসব আমার সারা জীবনের পরিশ্রমের অর্জন। বিচারক বলে, আমার কথা তো শেষ হয়নি। সে সোনার দোকানদারকে বলে, তখন শর্তের সময় যে কথা বলেছিলে তা আরেকবার বলো তো। সোনার দোকানদার বলে, আমি বলেছিলাম যে আমি যা চাইবো তাই দিব। তখন বিচারক বলে, আচ্ছা বলো তো, তুমি সোনাদানা আর থলের মধ্যে কোনটা চাইবে? সোনার দোকানদার বলে, এটা কি বলতে হয়, আমি অবশ্যই সোনাদানা চাইব। আর তখনই বিচারক বলে, যেহেতু তুমি সোনা দানা চাও, তাহলে সেই সোনাগুলো এক্ষুনি ঘুঙরুকে দিয়ে দাও। সোনার দোকানদার বলে, কেন দিব? বিচারক বলে, কারণ তোমারই তো কথা, তুমি যা চাইবে তাই ঘুঙরুকে দিবে। এখন তুমি সোনা দানা চাইছো, তো সোনা দানা দিয়ে দাও। বুঝেছো নাকি? জেলে যে বুঝবে। তখন সোনার দোকানদার সব ফেরত দেয় ঘুঙরুকে। আর বিচারক বলে যে ঘুঙরুর সাথে সে বেইমানি করার চেষ্টা করেছে, তাই ঘুঙরুর ঘরটাও যেন সে তৈরি করে দেয়।